ফেসবুকে দেখা যাচ্ছে কিছু কিছু ইহুদি মোনাফেকরা, তারা না নামগুলো মুসলমান, কিন্তু তারা উল্টাপাল্টা খুচা মারা কথা ছাড়া ভালো কথা এদের মুখে নাই। আরে ভাই, বাস্তব কথার প্রতিবাদ করার মতো হিম্মত নাই। জুয়েল রানাকে মেরে ফেললো, তার প্রতিবাদ করার হিম্মত নাই। কেরালায় রামনারায়ণ ভাইকে মেরে ফেললো, তার প্রতিবাদ করার হিম্মত নাই। তোমার ধর্মের কোরআনের উপর পেশাব করে সেটা পুড়িয়ে দেবে বলছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। আর তোমার চুলকানি উঠেছে বাবরি মসজিদ নিয়ে। আর কোথাকার নেতা হজরত মৌলানা আলিবুদ্দিন শাহ, যাই হোক জাতামাতা হবে, করিমপুরের নেতা, তিনি বলছেন, অথবা আরেকজনও বলছেন যে হুমায়ুন কবিরের ফু শেষ হয়ে গেল। নিজের ধর্ম নিয়ে গালাগালি করছে, সেটার প্রতিবাদ করার হিম্মত নাই। আর তোমার ফু শেষ হয়ে গেল, এটা নিয়ে বড় বড় কথা বলছো। তো কথাটা পুরো ভিডিও দেখো, কাটিং ভিডিও না দেখে কথা বললে হয় না। ওখানে অভিষেক ব্যানার্জি যে একটা মিডিয়া কনফারেন্স করেছিল, সেখানে বলেছে হুমায়ুন কবিরের কথা উঠেছে, তাই উনি বলেছেন যে উনি মসজিদে রাজনীতি করছেন। আমার তৃণমূল পার্টি করতে হলে তাদেরকে ওই তৃণমূল পার্টি করতে হলে আপনার হচ্ছে মন্দির মসজিদে রাজনীতি করতে পাবে না। যদি মন্দির মসজিদে রাজনীতি করতে হয় তাহলে আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে করতে হবে। এই কথা দৃষ্টিতে হুমায়ুন কবির বলেছিলেন যে আপনার কথায় আমি একমত এবং আপনার কথা মেনে নিলাম। আপনার পিসিকে আগে সাসপেন্ড করুন আর ওনাকে জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দিন। আমি কথা দিচ্ছি আমার পার্টির দায়িত্ব অন্যজনকে দিয়ে দেবো এবং আমি রাজনীতি ছেড়ে দিয়ে মক্কায় হজে যাব। হজ করে এসে আমও মসজিদ নিয়ে পড়ে থাকবো। এই কথাটা, ওই কথাটার কারণে এই কথাটা বলেছে। আর তোমাদের চুলকানি উঠেছে বাবরি মসজিদ নিয়ে, কোরআনের বিরুদ্ধে যে উল্টাপাল্টা কথা বলছে, তার তো প্রতিবাদ করতে কোনো তৃণমূল নেতাকে আমি দেখছি না। তারা তো কোনো এফআইআর করছে না, তারা ক্ষমতায় আছে, তারাই পুলিশ মন্ত্রী, বড় বড় মন্ত্রী পদ নিয়ে বসে আছে। কই তারা তো পুলিশকে তাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না, কিংবা তাকে বসিয়ে সেটা প্রমাণ করাচ্ছেন না। আর বড় বড় চুলকানি বিটেক্স দিয়েও সারানো যাবে না চুলকানি। এরপরে কমেডিয়ান ভিডিও আছে, আমার এই ভিডিও শেষে পুরো ভিডিও দেখবেন। আপনাদের কোনো প্রশ্ন আছে, আমি হাসতে কেন? হাসার কারণ আছে। ব্যাপারটা হচ্ছে এই হুমায়ুন কবির যে বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছে, যদিও এই আইডিটা আমি ভিডিওগুলো দিই না, আমাদের জন্য আর একটা চ্যানেল আছে। অনেকে এই বাবরি মসজিদ কবে করবে, এই বাবরি মসজিদের কাজ কেন শুরু হচ্ছে না, 10টা ভাটার ভার জমে গেল, এই বালি সিমেন্টগুলোর কী হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কী হবে, এ নিয়ে কিছু কিছু ইহুদি মুসলিম এত পরিমাণে হাসছে, আল্লাহ এত পরিমাণে হাসছে, হাসিয়ে দেখলে মানে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে আমি তাদেরকে বলি, আপনাদের এত চুলকানো কেন? আপনি গ্রামগঞ্জে বাস করেন, পঞ্চায়েত অঞ্চলে বাস করেন, আপনি একটা বাড়ি করবেন, কোনো সমস্যা নাই। আপনার এটা জানার দরকার আছে, পৌরসভা অঞ্চলে বাস করতে হলে, একটা বাড়ি তৈরি করতে হলে ওখানে গিয়ে লাইন দাঁড়িয়ে পারমিশন নিতে হয়। মূর্খর মতো কেন কথা বলেন তো? এই তৃণমূলের, আমি তো আগেই বলছি, তৃণমূলের পতাকা যারা ধরেছে তারাই শুধুমাত্র এই ধরনের কথা বলছে। আসলে তারা তো নামধারী মুসলিম। আমরা ইসলাম ধর্ম মানতে পারছি না, আমরা নামাজ রোজা করতে পারছি না, নামাজ পড়তে পারছি না, কিন্তু যারা করছে তাদেরকে আমরা ছোট করছি এই শয়তানি হাসির মাধ্যমে। যেমন আমি হাসলাম আগে, সেই জন্য বলি যে কোনো তৃণমূলের নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা ছিল লুকানো, গার্লফ্রেন্ড ছিল, তারপরে সেক্স টয় ছিল, মানে গার্লফ্রেন্ডকে সুখ না দিতে পারলে জাপান থেকে অর্ডার করে এনেছে যাতে গার্লফ্রেন্ডের সঙ্গে ভালোভাবে সেক্সটা মিটিয়ে দেওয়া যায়। ব্যাপারটা বোঝার দরকার আছে। কিন্তু আর বাবরি মসজিদ নিয়ে আপনাদের এত চুলকানো হচ্ছে। আর উনি বলেছেন পারমিশন, একটা বিল্ডিং করতে হলে পারমিশনের প্রয়োজন আছে, পারমিশনটা নিন, অবশ্যই বিল্ডিং হবে। যদি বিল্ডিং না করে ওখানকার মানুষ ওনাকে জুতো পিটা করে নিশ্চয়ই বিদায় করবে। তার আগেই আপনারা এত কথা বলছেন যে 90টা সিট দিলেই, 100টা সিট দিলেই, 135টা সিট দিলেই মসজিদ হবে, না দিলে হবে না, এর কোনো মানে না। মসজিদ হবে, এটা কেউ বাধা দিতে পারে না। মসজিদ মন্দির তাদের ব্যক্তিগত ধর্ম জিনিস, তারা নিজস্ব টাকা দিয়ে বানায়। সরকারের মতো 400 কোটি 500 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করছে না। যে সরকারি টাকার কাজ হচ্ছে স্কুল তৈরি করা, হসপিটাল তৈরি করা, ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করা, সেগুলো না করে মন্দির তৈরি করে বেড়াচ্ছেন। আর একজন আমাদের ভাই আমাদের বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছে, তো আপনারা এমনভাবে হাসছেন আর এত চুলকানি হয়েছে যে চুলকাতে সত্যি জায়গাটা বিদ্যুৎ বামেও সারানো যাচ্ছে না। সেজন্য বলি আপনারা খবরদার এ নিয়ে রহস্যকতা করেন না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে পারমিশন লাগে, তারপর একটা কমিটি আছে, উনি একটা দল তৈরি করছেন, সেটা একটা ব্যাপার আছে। এবার একটা কাজ করতে হলে একজনকে দায়িত্ব দিয়ে তো করতে হবে, সময় দিতে হবে। তো এই যে আমি করবো বললাম আর হয়ে গেল, এটা তো মুখের কথা না। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কি একদিনে হয়ে গেছে? সময় লেগেছে। সেজন্য বলছি যাদের চুলকানো হচ্ছে তাদেরকে বলি, আপনার ধর্মের কোরআনের উপর পেশাব করে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলবে বলেছে, আপনি তো সেটার প্রতিবাদ করলেন না। আপনার ওয়াকফ বিলের আন্দোলন করার সময় বললো দিল্লি গিয়ে আন্দোলন করো, আমরা তো দিল্লি সরকারকে ভোট দিইনি, পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলাম। বোঝার ব্যাপার আছে, জ্ঞান না থেকে জ্ঞান দিতেছ না, বুঝতে পারলে? আর ঈদগাহ গোরস্থানের জমির ক্ষতি আমি একটু মেরে দেখাতো অনলাইনে, যেটা আমার বাপ দাদা দান করে গিয়েছে, জালসা টালসা দিয়ে আবার আরো কিছু কিনছি, সেগুলো সব কালেক্টরের নামে চলে যাচ্ছে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মেয়ে যা আছে মরবে, তার জন্য আপনাকে কালেক্টরি ডিএম ভিডিওতে গিয়ে লাইন দাঁড়িয়ে পারমিশন নিতে হবে। এমনকি চার্জও দিতে হতে পারে, 1000, 1500, 2000, 3000 এরকম চার্জ দিতে হতে পারে। কোন জায়গায় থেকে কি কথা বলে হাসাহাসি করছেন? যদি বুকের পাটা থাকে, যদি ইহুদি মুসলিম না হন, সরকারের বিরুদ্ধে বলুন ধরুন কথাগুলো। কোটি কোটি টাকা লয় করছে, মানুষকে নিয়ে খেলা করছে, মন্দির তৈরি করে বেড়াচ্ছে, যে টাকা গেলে হসপিটাল নাই, স্কুল নাই, কিছু নাই, মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই। সবাই ভালো থাকবেন, হালকা ডোজ দিলাম, একটু হাসি স্মাইল, আমার হাসিটা কিন্তু খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ।